হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেরিয়ার উইজডম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে এলাম। কলকাতা পুলিশ নিয়োগের গুরুত্বপূর্ণ অফিসিয়াল আপডেট প্রকাশিত হয়ে গেল। কেপি কলকাতা পুলিশ রিক্রুটমেন্টের অফিসিয়াল এক্সাম ডেট পাবলিশ করা হয়েছে। সেই সঙ্গে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড ডেটও প্রকাশিত হয়েছে। সেই সঙ্গে বন্ধুরা, তোমাদেরকে জানিয়ে রাখি, এবার থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড পদ্ধতিতে পরিবর্তন করা হয়েছে। নতুন নিয়মে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে গিয়ে অবশ্যই কিন্তু আধার কার্ডটা লাগবে এবং আধার লিঙ্ক মোবাইল নাম্বার লাগবে। তো কীভাবে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে, কবে থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে, কোন ওয়েবসাইটের মাধ্যমে এবং এক্সাম ডেট নিয়ে কী বলা হয়েছে, সমস্ত কিছু পরপর তোমাদেরকে জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি WBPRB অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ prb.wb.gov.in। এই ওয়েবসাইটে এখানে আসার পর ডান দিকে এই বক্সে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর পেয়ে যাবে রিক্রুটমেন্ট অপশান। রিক্রুটমেন্ট অপশানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ ওপেন হবে। দেখো, নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হচ্ছে। তো বন্ধুরা, একটু ওয়েট করতে হবে, তারপরে তোমাদের সামনে রিক্রুটমেন্ট পেজটা ওপেন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, একটু ওয়েট করার পরে রিক্রুটমেন্ট পেজটা ওপেন হয়ে গেল, যেখানে বলা হয়েছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টরেস আনআর্ম ব্রাঞ্চ, সাব ইন্সপেক্টর আর্ম ব্রাঞ্চ অ্যান্ড সার্জেন্ট ইন কলকাতা পুলিশ 2023। এখানে তোমাদের নিচে ভিউ ডিটেলসে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর নতুন একটা পেজ ওপেন হবে। দেখো, নতুন একটা পেজ ওপেন হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছ আজকের ডেট সিরিয়াল নাম্বার 1-এ লেখা রয়েছে। আজকের ডেট 3 ডিসেম্বর 2025। সেখানে টাইটেলে বলা হয়েছে নোটিশ ফর ফাইনাল কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সামিনেশান। এখানে তোমাদের ডান দিকে গেট ডিটেলসে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, ক্লিক করার সঙ্গে সঙ্গে অফিসিয়াল নোটিশটা ওপেন হলো। বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, সঙ্গে দেখো অ্যাড্রেসটা দেওয়া রয়েছে। এখানে বলা হচ্ছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টরেস আনআর্ম ব্রাঞ্চ, সাব ইন্সপেক্টর আর্ম ব্রাঞ্চ অ্যান্ড সার্জেন্ট ইন কলকাতা পুলিশ 2023। এখানে বলা হয়েছে নোটিশ, সঙ্গে দেখো তোমাদের এখানে নোটিশ নাম্বারটা মেনশন করা আছে, ডেট দেওয়া আছে আজকের ডেট 3 ডিসেম্বর 2025। বলা হচ্ছে দ্য ডেট অফ ফাইনাল কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টরেস আনআর্ম ব্রাঞ্চ, সাব ইন্সপেক্টর আর্ম ব্রাঞ্চ অ্যান্ড সার্জেন্ট ইন কলকাতা পুলিশ 2023 হ্যাজ বিন শিডিউল্ড অন 30/12/2025 টুইসডে। অর্থাৎ তোমাদের এখানে বলা হয়েছে কলকাতা পুলিশে এসআই, লেডি এসআই এবং সেই সঙ্গে এসআই আর্ম ব্রাঞ্চ এবং সার্জেন্ট রিক্রুটমেন্টের যে ফাইনাল পরীক্ষা নেওয়ার কথা ছিল, তো সেই ফাইনাল কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সামটা নেওয়া হবে আগামী 30 ডিসেম্বর 2025 তারিখ, তোমাদের মঙ্গলবার। ঠিক আছে, টুইসডে মঙ্গলবার তোমাদের পরীক্ষাটা নেওয়া হবে। নেক্সট বলা হচ্ছে দ্য অ্যাডমিট কার্ডস ফর দ্যাট এক্সামিনেশন উইল বি অ্যাভেলেবেল অন দ্য ওয়েবসাইটস অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড prb.wb.gov.in, West Bengal Police www.wbpolice.gov.in and Kolkata Police www.kolkatapolice.gov.in on and from 22/12/2025। তো এখানে তোমাদের বলা হয়েছে এই পরীক্ষার অ্যাডমিট কার্ড তোমরা পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে বা পশ্চিমবঙ্গ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট থেকে বা কলকাতা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে এবং আগামী 22 ডিসেম্বর থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে এই 3টি ওয়েবসাইটের মাধ্যমে। নেক্সট বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেটস আর ইনফর্ম দ্যাট অন কিং অফ দেয়ার অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বার অ্যান্ড ডেট অফ বার্থ দে উইল বি ইনস্ট্রাক্টেড টু গিভ দেয়ার আধার নাম্বার অ্যান্ড আধার লিঙ্ক মোবাইল নাম্বার। অর্থাৎ বলা হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে যে লিঙ্ক দেওয়া হবে সেই লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বার এবং ডেট অফ বার্থ এন্ট্রি করতে হবে। তারপরে তোমাদের আধার নাম্বার দিতে হবে এবং আধার লিঙ্ক মোবাইল নাম্বার, অর্থাৎ আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটা এন্ট্রি করতে হবে। নেক্সট বলা হয়েছে দে অলসো হ্যাভ টু ফিল আপ সাম পার্টিকুলার্স রিগার্ডিং দেয়ার কাস্ট ক্যাটাগরি। অর্থাৎ এরপর তোমাদের কাস্ট ক্যাটাগরি সেগুলো ফিল করতে হবে। তারপরে বলা হচ্ছে আফটার সাবমিটিং দ্য রিকোয়ার্ড ইনফরমেশান ক্যান্ডিডেটস উইল গেট অ্যান ওটিপি অন দেয়ার আধার লিঙ্ক মোবাইল নাম্বার। অর্থাৎ এই সমস্ত বিষয়গুলো ফিল করার পরে তোমাদের আধার লিঙ্ক মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে, সেই ওটিপি তোমাদের ইনপুট করতে হবে। এরপরে বলা হচ্ছে
দিস আধার লিঙ্ক মোবাইল নাম্বার অ্যাজ প্রোভাইডেড by the candidates shall now onwards be treated as the registered mobile number of the candidate, and all recruitment related SMS will be sent to this mobile number, Aadhaar link mobile number only. অর্থাৎ বলা হয়েছে এরপর থেকে এই রিক্রুটমেন্টের সমস্ত যাবতীয় SMS এবং পরবর্তী আপডেট এই মোবাইল নাম্বারে কিন্তু আসবে SMS এর মাধ্যমে। ঠিক আছে, এই আধার লিঙ্ক মোবাইল নাম্বারে কিন্তু পরবর্তী SMS পাঠানো হবে এই রিক্রুটমেন্ট সম্পর্কে। নেক্সট বলা হচ্ছে the candidates will also get the OTP on their email ID which was provided by them during submission of application form। অর্থাৎ ক্যান্ডিডেটটা কিন্তু অবশ্যই ওটিপিটা ইমেলেও পাবে, তারা ফর্ম ফিল আপের সময় যে ইমেল আইডি ইউজ করেছিল প্রোভাইড করেছিল সেই ইমেলে কিন্তু ওটিপি আসবে। বলা হচ্ছে ওয়ান্স ওটিপি ইজ সাবমিটেড ক্যান্ডিডেটস উইল গেট অ্যান আপডেটেড ইনফরমেশান, ক্যান্ডিডেটস শুড চেক দ্য ইনফরমেশান এন্টার্ড বাই দেম thoroughly and if found correct press confirm else cancel to go back to modify the details from initial stage। অর্থাৎ বলা হয়েছে ওটিপি দেওয়ার পর সমস্ত ইনফরমেশানগুলো দেখাবে, ক্যান্ডিডেট চেক করে নেবে যে তার ইনফরমেশানগুলো ঠিকঠাক আছে কি না, ঠিক থাকলে কনফার্মে ক্লিক করে সাবমিট করতে হবে এবং কিছু ভুল থাকলে ক্যান্সেলে ক্লিক করে আবার কিন্তু সংশোধন করার সময় রয়েছে। এরপর বলছে নো ওটিপি উইল বি সেন্ড আদার দ্যান দ্য আধার লিঙ্ক মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল আইডি অলরেডি রেজিস্টার্ড উইথ দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডে যে ইমেল আইডি রেজিস্টার্ড রয়েছে সেখানে ওটিপি আসবে। এছাড়া আধার লিঙ্ক মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি আসবে, বাকি অন্য মোবাইল নাম্বারে ওটিপি আসবে না। ঠিক আছে, এরপরে বলা হয়েছে দ্য ক্যান্ডিডেট শ্যাল হ্যাভ টু প্রডিউস দ্য প্রিন্ট আউট অফ দ্যার এডমিট কার্ডস অ্যাট দ্য অ্যালোটেড ভেনুস ফর অ্যাপিয়ারিং ইন দ্য সেইড এক্সামিনেশন উইথ দ্য অরিজিনাল কপি অফ আধার কার্ড অ্যাজ প্রুফ অফ আইডেন্টিটি। অর্থাৎ বলা হয়েছে যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পর অ্যাডমিট কার্ডটা প্রিন্ট আউট করতে হবে এবং পরীক্ষার দিন এক্সাম সেন্টারে তোমরা অরিজিনাল আধার কার্ড নিয়ে যাবে আইডি প্রুফ হিসাবে, সঙ্গে তোমাদের অ্যাডমিট কার্ডটা প্রিন্ট আউট করে নিয়ে যাবে। নেক্সট বলা হচ্ছে দ্য ফটোগ্রাফ অফ দ্য ক্যান্ডিডেটস অ্যাপিয়ার টু টেক দ্য এক্সামিনেশান উইল বি ক্যাপচার অ্যাট দ্য এক্সামিনেশান ভেনু। অর্থাৎ এক্সাম সেন্টারে তোমাদের কিন্তু ফটো তোলা হবে। দিস প্রসেস ইজ ম্যান্ডেটরি। অর্থাৎ তোমাদের এখানে এই প্রসেসটা কিন্তু আবশ্যিক, এটা তোমাদের করতে হবে। এক্সাম সেন্টারে এন্ট্রি করার পর তোমাদের ফটো তুলতে হবে। নেক্সট বলা হচ্ছে হেন্স অল ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু এনশিওর ক্যাপচারিং অফ দেয়ার ফটোগ্রাফ বিফোর এন্টারিং দ্য এক্সামিনেশন হলস। অর্থাৎ প্রত্যেকটা ক্যান্ডিডেটকে এক্সাম সেন্টারে প্রবেশ করার পরই ফটো কিন্তু অবশ্যই তুলতে হবে। বলা হয়েছে ক্যান্ডিডেটস অফ দোজ হু ডু নট কাম অ্যাক্রস দ্য প্রসেস অফ ক্যাপচারিং ফটোগ্রাফ শ্যাল বি রিজেক্টেড। অর্থাৎ যারা ফটো তুলবে না তাদের কিন্তু প্রার্থী পদ বাতিল হয়ে যাবে। একই সঙ্গে বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেটস আর স্ট্রংলি অ্যাডভাইস নট টু ক্যারি এনি আর্টিকেলস ডিক্লেয়ার্ড অ্যাজ প্রোহিবিটেড ইন সিরিয়াল নাম্বার 10 অফ ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন গিভেন ইন দ্য অ্যাডমিট কার্ড। অর্থাৎ অ্যাডমিট কার্ডের 10 নম্বর সিরিয়ালে যে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন দেওয়া আছে সেগুলো ফলো করতে হবে। কোনো নিষিদ্ধ আইটেম তোমরা কিন্তু পরীক্ষার সেন্টারে নিয়ে যাবে না। নেক্সট তোমাদের বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেটস আর অলসো অ্যাডভাইস টু ফলো দ্য ইনস্ট্রাকশনস গিভেন অন দেয়ার অ্যাডমিট কার্ড। তোমাদের অ্যাডমিট কার্ডে যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া থাকবে সেগুলো কিন্তু অবশ্যই ফলো করতে হবে। ওকে।